ভিন রাজ্যে কাজে গিয়ে নিখোঁজ কাকসার পরিযায়ী শ্রমিক। চেন্নাইয়ে কাজে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ কাকসার এক পরিযায়ী শ্রমিক। নিখোঁজ শ্রমিকের নাম দেবাশিস বাগদি, বাড়ি বাঁকুড়ার বরজোড়া থানার সারামা গ্রাম হলেও তিনি প্রায় 13 বছর ধরে কাকসার শিবপুরে ঘরজামাই হিসেবে বসবাস করছিলেন। পরিবারের অভাব মেটাতে চলতি বছরের আগস্ট মাসে পরিযায়ী শ্রমিকের কাজে যান এলাকার যুবকদের সঙ্গে চেন্নাইয়ের আইপোটঙ্গল এলাকায়। এখানে আরও কয়েকজন সঙ্গীর সঙ্গে ঠিকাদারের একটি ঘরে ওঠেন, কিন্তু প্রথম রাতেই হঠাৎ উধাও হয়ে যান দেবাশিস। এরপর থেকে আর ফেরেননি, মেলেনি কোনো খোঁজও। সঙ্গে কাজ করতে যাওয়া আর এক শ্রমিক পরে গ্রামে ফিরে এসে ঘটনাটি জানান। সেই খবর ছড়িয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কাকসার শিবপুর ও সারামা দুই এলাকাতেই। পরিবার আজ ভয়ে আর অনিশ্চয়তার দিন কাটাচ্ছে। বাদল বাগদি বলেন, দীর্ঘদিন ধরে আমাদের ঘরেই ছিল। এলাকার বেশ কয়েকজন তাকে জোর করে নিয়ে গেছিল ভিন রাজ্যে। আধার কার্ড, ভোটার কার্ড সবই আমাদের ঘরে। পরিচয়পত্র ছাড়াই তাকে নিয়ে গিয়েছিল কাজে। তারপর থেকেই তার কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। আমরা চরম চিন্তায়। তাপস লোহার বলেন, ঠিকাদার আছে, আমি কোনো ঠিকাদার নই। আমার ঠিকাদার আছে, ঠিকাদার এসেছিল, ঠিকাদার এসে নিয়ে গেছিল। তাও আমিও দিন মজুরি কাজ করে আমি মাঝে মাঝে গিয়েছি, এসছি। আমি বললাম গ্রামে ঘোরাফেরা করছি, মদ খেয়ে ঘুরেফেরা করছিস, পড়ে রয়েছিস, তো চল আমরা কাজ করছি, আমরা আসছি যাচ্ছি, এইভাবে নিয়ে গেছিলাম আমি। ওইখানে কি কারোর সাথে কোনো ঝামেলা হয়েছে? না, ঝামেলা কিছু হয়নি। এইবার আমরা 3 দিন ধরে গিয়েছি, ধরো 3 দিন যাওয়ার পর সবাই একটু ক্লান্ত হয়ে যায়। এবার সেই দিনটা আর কেউ কাজে যায় না। নিয়ে বললাম তাহলে সবাই রেস্ট নিয়ে না, রেস্ট নিয়ে পরে সে রাতে রুম থেকে দেওয়া হয়ে যাবে। না, পুলিশকে আমি জানাইনি, ঠিকাদার বলেছিলেন হ্যাঁ জানিয়েছি। আমি তো কাজ করতে গেছি, আমার তো পেট্রোল আছে, আমি কাজ করছিলাম, ইয়ে করছিলাম। আমি বারবার খোঁচা মারছিলাম যে হ্যাঁ জানাও। ও বললে হ্যাঁ জানিয়েছি। এখন আবার আপাতত বলছে না আমি জানাইনি। আমরা তো কিছু জানি না। ওই যে তাপস লোহার যে ও চেন্নাই নিয়ে গিয়েছিল, ও আমাদের জানায় নাই কিচ্ছু না। অথচ ওর আধার কার্ড, ভোটার কার্ড, পরিচয়পত্র কিচ্ছু না নিয়ে যে ওকে নিয়ে গেল কি, আমাদের হচ্ছে মেন প্রশ্ন এটাই। এবং ওইখানে গিয়ে কিভাবে যে হারালো, কিভাবে হলো আমরা তো জানি না, ওই জানে। আমরা খবর পাই মোটামুটি 14-15 দিন পর আমরা খবর পাই যে দীপা হারিয়ে গেছে। আর হারিয়ে যাওয়ার পরে আমরা আবার সঙ্গে সঙ্গে তাদের বাড়িতে গিয়ে নাম্বারটা নিয়ে আসি। ওই তাপস লোহারকে আমি ফোন করি, বলে কী ব্যাপার, বলছে এরকম দীপা হারিয়ে গেছে। আমার হারিয়ে গেছে, তার এক কাজ কর, তোরা আগে লাইভে দে, মোবাইলে দে, ফেসবুকে দে, তাকে যাদেরকে খুঁজে পাওয়া যায়। আমার ঘর থেকে আমি আবার মোবাইল করে ওর আধার কার্ডের ছবি, ভোটার কার্ডের ছবি আমি ওদেরকে পাঠাই এবং বললাম থানাতেও জানাবি, ডায়েরি করবি, তাও করে নাই। এখন আমরা কালী পুজোর সময় এসেছে না, আমরা জানতে গেলাম যে হ্যাঁ রে তাহলে ওর খবর কি, তোরা তো সবাই এলি, ও কোথায় গেল না, বলছে ও হারিয়ে গেছে, পায় নাই, ও খোঁজাখুঁজি করছি, তাই বলছে ওরা। এখন এই মতো অবস্থায় আমরা অনেক চিন্তায় রয়েছি। মানুষটা খেছে না, খেলো না, খায় নাই, না কোথা রয়েছে, না বেঁচে আছে, না মারা গেল, না কি হলো, আমরা কিছু বুঝতে পারছি না। তো এই অবস্থায় আমরা জানাবার জন্য বাধ্য করছি যাতে। আর ওরা যে পুরো মিথ্যা কথা বলছে আমাদেরকে, ওরা বলছে ডায়েরি করেছে, এখন বলছে না ডায়েরি করে না। এখন তো দেখা যাচ্ছে ডায়েরি পর্যন্ত ওরা করে না। পুলিশকে যখন জানানো হয়নি, সেই তো বাড়তি চিন্তা, বহুত চিন্তা করছি আমরা। এবারে এই মতো অবস্থায় এবারে যে নিয়ে গেছে তাকে তো আমরা বলছি যে তার একটা বাচ্চা আছে, 11 বছরের ছেলে, এবার তারই বাকে দেখভাল করবো, ওর তো মা নাই, আর আমাদের কাছে রয়েছিল। আরও আমরা খেছিল দিয়েছিল, আমরা তার কাজকর্ম করে খেয়েছিল, আমাদের ঘরেও থাকতো না। ও বাইরে করে কমে খেত, বাড়ি থাকতো, ছেলেটি মতন আমাদের কাছেই থাকতো।